দীর্ঘদিনের বন্ধু ও আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়ের বাড়িতে এসে দুই বন্ধুর হাতাহাতিতে মৃত্যু হলো একজনের, পুলিশের হাতে গ্রেপ্তার অপর বন্ধু। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পোস্তঙ্কা এলাকার রবিবার বিকেল 4টে নাগাদ। জানা যায় দুই বন্ধু তপন সিং ও মঙ্গল নায়েক দীর্ঘদিনের বন্ধুত্বর সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। তপন সিং দাসপুর থানার সামাট এলাকায় তার বন্ধু মঙ্গল নায়েকের বাড়িতে এসেছিল। সেখানে কোনো একটা বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে হাতাহাতি হয়। তারপরই মারা যায় বয়স 29-এর তপন সিং। তপন পেশায় দিনমজুরের কাজ করে। ঘটনায় খবর যায় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। বডিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘটেছে রবিবার বৈকালে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মঙ্গল নায়েককে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তপন সিংয়ের পরিবারের পক্ষ থেকে থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। তপন সিংয়ের বাড়ি দাসপুর থানার সামাট এলাকায়। ধৃত মঙ্গল নায়েককে আজ ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বিষয়টা ঠিক আমিও আমার বাড়ির সামনে হলো, আমি বাড়িতে থাকিনি, আমি আত্মীয় সূত্রে আমি শ্বশুর বাড়িতে ছিলাম। আর আমি প্রশাসনিক মারফত এবং গ্রামবাসীর মারফত খবর পেলাম যে আমার গ্রামে, আমার পাড়ায় এই ধরনের ঘটনা ঘটেছে আর কি, মারপিটে। কি শুনলেন? শুনলাম যে ওখানে আমাদের মঙ্গল নায়েক এবং সামাট গ্রাম নিবাসী তপন সিং, ওরা আত্মীয়তার সূত্রে ওদের সঙ্গে মেলামেশা আছে এবং আত্মীয় দুজনে ভাই এবং দাদা ভাইয়ের সম্পর্ক। ওদের প্রায় ওরা বন্ধুত্ব, একেবারে একদম ঘনিষ্ঠ সম্পর্ক। রবিবার শুনলাম যে ওরা নিজেদের মধ্যে কি একটা বচসায় জড়িয়ে গিয়েছিল। পরবর্তীকালে শুনলাম সন্ধ্যা 7টা-8টা নাগাদ আমার কাছে ফোন এলো যে তপন নাকি মারা গেছে আর কি। তপন কি? তপন সিং তপন সিং মারা গেছে। হ্যাঁ, এবার পুলিশ ইনভেস্টিগেশন চলছে। এবার কে দোষী, আমিও চাই অন্যায়কারী দোষী শাস্তি পাক এবং গ্রাম নিবাসীও চায়। মানে কি হয়েছিল? মারপিট হয়েছিল নাকি? মারপিট বলতে ওরা রবিবার ছিল তো ওই মদ্যপান করে এবং বন্ধু সার্কেলের মধ্যে খাওয়া দাওয়া হওয়ার পর নাকি দুজনের মধ্যে বাদ বিতণ্ডায় জড়িয়ে যায়। এটাই আমি শুনেছি গ্রামবাসীর কাছ থেকে, আমি তো ছিলাম না প্রথমত। আপনার নাম? আমার নাম রাকেশ নাথ।